শুটকি পছন্দ করে না এমন হয়তো মানুষ কম পাওয়া যাবে। তবে আজকে যেই শুটকি ভুনাটা করব লেবু পাতার সুগন্ধে ভরপুর এমন একটা কাচকি শুটকির ভুনা। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। এখানে কিছু কাচকি শুটকি ব্যবহার করছি। শুটকিটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে, কারণ কাচকি শুটকিতে প্রচুর পরিমাণ ময়লা এবং বালু থাকে। এর জন্য আমি এখানে কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে করে ময়লাটা পরিষ্কার হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের জন্য পানি দিয়ে আমি শুটকিগুলোকে ভিজিয়ে রাখবো, যাতে করে শুটকিগুলো নরম হয়ে যায় এবং ময়লাটাও পরিষ্কার হয়ে যায়। শুটকিটা ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু শুটকিতে থাকা বালুগুলো সব নিচে পড়ে যাবে এবং সুন্দর মতো ধুয়ে নিতেও সুবিধা হবে। শুটকিগুলোকে এবার নেড়ে চেড়ে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। ওইদিকে শুটকি রান্নার জন্য বাকি প্রস্তুতিগুলো নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুনটাকে আমি এখানে দুইভাবে ব্যবহার করেছি। কিছুটা বড় মোটা মোটা করে একটু কেটে নিয়েছি এবং কিছু দেশি রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে। শুটকি রান্নার জন্য একটু তেল বেশি দিলেই ভালো লাগে। আমি এখানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিব এক একে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে এগুলিকে একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। তবে খুব বেশি নরম করে ভাজার দরকার নেই বা বেরেস্তা করার ভাজার দরকার নেই। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব বাকি গুঁড়ো মশলা। তেলটা একটু মাঝখান থেকে সরিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লবণ পরিমাণ মতো। এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ শুটকি রান্নাটা একটু ঝালঝাল হলেই বেশি ভালো লাগে। মশলাটাকে দিয়ে 3-4 মিনিট এভাবেই ভেজে নেব, কোনো রকম পানি ব্যবহার করব না। তবে লক্ষ্য রাখতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং মশলার কাঁচা ভাবটাও চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো। খুব ভালো মতো ধুয়ে শুটকিগুলো ব্যবহার করতে হবে। এখন নেড়ে চেড়ে শুটকিগুলো আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানি এখন ব্যবহার করব না। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি শুটকিগুলো এভাবে ভেজে নেব। শুটকিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন শুটকি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি ব্যবহার করব। সামান্য একটু পানি দিয়ে শুটকিটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে এলাম 8 মিনিট পর। একটু আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে তলায় লেগে না যায়। শুটকিতে এখনও প্রচুর পানি আছে এবং সেদ্ধ হওয়া বাকি আছে। এর জন্য আরও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি, যাতে করে পানিটা টেনে আসে এবং তেলটাও ভেসে আসে। তেল ভেসে উঠেছে। এখন করব আরও কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করব আলাদা একটা টেস্টের জন্য। পেঁয়াজটাকে আমি এভাবে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা একটু কচকচা ভাব থাকবে, এরকম করেই রান্নাটা নামিয়ে নিতে হবে। যখন গরম ভাতের সাথে পেঁয়াজগুলো মুখে পড়বে তখন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। নেড়ে চেড়ে শুটকিগুলো মিশিয়ে নিচ্ছি এবং পেঁয়াজটাকেও মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সেই স্বাদের জাদু লেবু পাতা। লেবু পাতা দেওয়ার কারণে কিন্তু শুটকির টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। লেবু পাতাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তবে লেবু পাতা দিয়ে খুব বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, একটু নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো মিশিয়ে নেব। 1 মিনিট রাখলেই কিন্তু লেবু পাতা থেকে সুন্দর একটা সুগন্ধ বের হবে। তবে খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে লেবু পাতার থেকে কিন্তু তিতো ভাবটা ছড়িয়ে পড়বে। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং চুলাটা বন্ধ করে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আমার শুটকি ভুনাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। শুটকিটাও ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভারও ছড়িয়ে গেছে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন
তারা আমার পেজটিকে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।